আমরা আমাদের বন্ধু দেশের সরকার প্রধানকে বিশেষভাবে বলব, সময় থাকতে তাকে ফেরত পাঠান। বাঙালি জাতি বিশ্বের বীরের জাতি, বাঙালি জাতি সাহসী জাতি। বাঙালি জাতি যদি একবার সিদ্ধান্ত নেয়, তার পরিণতি কি হয় 5 আগস্ট সেটা প্রমাণ হয়েছে। ভারত আমাদের বন্ধু, আমরা এটা মনে করি, কিন্তু অন্যায়কারীকে তারা যদি আশ্রয় দেয়, তার ছিনিয়ে আনতে কিন্তু এই দেশবাসী একেবারেই পরোয়া করবে না, সেটা তাদেরকে মনে রাখতে হবে। ভারতে গিয়ে লোকেরা মায়া কান্না করবে, আওয়ামী লীগের লোকেরা দেশের ভিতরে অস্থিরতা সৃষ্টি করবে, দেশ পরিচালনা করতে আপনারা সমস্যায় পড়বেন। তাই প্রথম কথা, অবৈধ সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করে বাংলাদেশের মার্জনে বিচার করতে হবে। কেউ কেউ বলা শুরু করেছেন নৌকার ধানের শেষ 2 সাবের একই বেশ। তাদের কাছে বলতে চাই, এই স্লোগান যারা দিবে, যে দিবে, যেখানে পাবেন সেখানে ধরে ওর দিব্যটা কেটে কালো কুত্তাতে খাওয়া দিবেন। কালো কুত্তা না বলে লাল কুত্তাতে খাওয়াবেন। এই বন্ধুত্ব দেখানোর চেষ্টা করবেন না। ভারত আমাদের বন্ধু, স্বাধীনতা যুদ্ধের সময় তারা আমাদের সাহায্য করেছে, আমাদের লোকজনকে তারা আশ্রয় দিয়েছিল। পাকিস্তান সেই সময় হানাদার বাহিনী ছিল, সেই সময় তারা আমাদের যে সাহায্য করেছে আমরা বন্ধু মনে করি। কিন্তু সেই ভারত একজন খুনিকে, একজন অর্থলোপাটকারীকে, ফ্যাসিবাদের ক্রিমিনালকে কোন রকম কাগজপত্র ছাড়াই এইভাবে আশ্রয় দিবে, এটা আমরা প্রত্যাশা করি না। বন্ধুর কাছ থেকে এটি প্রত্যাশার সাবজেক্ট। আমরা অবিলম্বে দাবি করব, বাংলাদেশের 18 থেকে 20 লক্ষ হাজার কোটি টাকা যারা লুটপাট করেছে, যারা দেশ থেকে পাচার করেছে, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের টাকা, এই দেশবাসীর টাকা, সেই টাকা লুণ্ঠনকারী এবং শত শত নেতৃবৃন্দ, কর্মীকে, ছাত্রকে হত্যা করেছে। ভারতে থাকা তার কোনো রাইট নাই, অধিকার নাই। আমরা আমাদের বন্ধু দেশের সরকার প্রধানকে বিশেষভাবে বলব, সময় থাকতে তাকে ফেরত পাঠান। বাঙালি জাতি বিশ্বের বীরের জাতি, বাঙালি জাতি সাহসী জাতি। বাঙালি জাতি যদি একবার সিদ্ধান্ত নেয়, তার পরিণতি কি হয় 5 আগস্ট সেটা প্রমাণ হয়েছে। ভারত আমাদের বন্ধু, আমরা এটা মনে করি, কিন্তু অন্যায়কারীকে তারা যদি আশ্রয় দেয়, তার ছিনিয়ে আনতে কিন্তু এই দেশবাসী একেবারেই পরোয়া করবে না, সেটা তাদেরকে মনে রাখতে হবে। এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে আমাদের নেতা জনাব তারেক রহমান স্পষ্ট করে বলেছেন, গণতন্ত্রের আন্দোলন এখনো শেষ হয় নাই। গণতন্ত্রের আন্দোলন তখনই শেষ হবে যখন এই দেশের সাধারণ মানুষ ভোট দিয়ে তারা তাদের পছন্দের সরকারকে ক্ষমতায় অধিষ্ঠিত করতে পারবে, তারা তাদের অধিকারকে প্রতিষ্ঠা করতে পারবে। তার আগে এটা অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের প্রতি বিএনপি এবং এই দেশের বিরোধী দলের সমর্থন আছে, আমাদেরও সমর্থন আছে। প্রধান কাজটি একটি ভালো নির্বাচন। সেই নির্বাচন যদি করা সম্ভব না হয়, তাহলে দেশবাসী অস্থির হতে পারে। সেই দিকে এই সরকার নজর দিবে, এটা আমি মনে করি। এই সরকারকে, অর্থাৎ কেয়ারটেকার সরকারকে আমি বলবো, 1 মাসের শহীদদের জন্য যে টাকা দিয়েছেন, সেই জন্য আমি তাদেরকে সাহায্য করার জন্য, চিকিৎসার জন্য, তাদের পরিবারকে যে অনুদান দিয়েছে, আমি আপনাদের ধন্যবাদ জানাই। এটা ভালো কাজ হয়েছে, আরো ভালো কাজ হবে। যারা গত দীর্ঘ 16টি বছর সংগ্রাম করেছে, শহীদ হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, এইসব শহীদদের প্রতিও দেশবাসী মনে করে সরকারের সুদৃষ্টি থাকা উচিত, তাদেরকেও অনুদান দেওয়া উচিত। তাহলে বুঝবো যে গণতন্ত্রের সপক্ষে আপনারা কাজ করছেন, গণতন্ত্রের শহীদদের প্রতি আপনাদের শ্রদ্ধা আছে,
যারা এই যে গত 1 মাস আগে 1.5 মাস আগে যেসব ছাত্র জনতা নির্বিচারে জীবনকে উৎসর্গ করে দিয়েছে, তাদের প্রতি যে শ্রদ্ধা, ভালোবাসা, মায়া, মমতা, এটা আপনাদের যেমন আছে আমাদেরও তেমন আছে। আমরা আল্লাহর দরবারে তার রুহের মাগফিরাত কামনা করি। বন্ধুরা, যতদিন এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা না হবে, 71 সালে এই জাতি যুদ্ধ করেছিল গণতন্ত্রের জন্য, 71 সালে রক্ত দিয়েছে স্বাধীনতার জন্য, অধিকারের জন্য, সেটি বারবার আমরা হারিয়েছি। এখন একটা সম্ভাবনা দেখা দিয়েছে, এই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এবং তার যারা সহকারী আছেন, উপদেষ্টা আছেন, তাদেরকে আহ্বান জানাবো, বেশি সময় নষ্ট করা ঠিক হবে না। দেশবাসীকে পরীক্ষায় ফেলা ঠিক হবে না। দেশবাসীকে অধিকার ফিরিয়ে দিতে হবে। সেই অধিকার সামান্য একটি ভোট মনে হলো, এটা কত গুরুত্বপূর্ণ। 16 বছর 17 বছর ধরে তারা ভোট দিতে পারে না। সেই ভোটের দিতে পারে না, আপনাদের আমলেও যদি দিতে না পারে, এটা দুঃখজনক ঘটনা হবে, এটা ঠিক হবে না। সেই জন্য বন্ধুরা, আজকে যারা এখানে সমাবেশ আহ্বান করেছেন তাদেরকে ধন্যবাদ দিয়ে, আর সাংবাদিকদের বন্ধুদের ধন্যবাদ দিয়ে, এই কারণে যে কষ্ট করে হলো আপনারা এতক্ষণ পর্যন্ত আছেন। আগামী দিন আমরা আবার একটা ভালো কিছু করার জন্য ঐক্যবদ্ধ থাকবো, সেই প্রত্যাশা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এখানে ষড়যন্ত্র করবে, ভারতে গিয়ে লোকেরা মায়া কান্না করবে, আওয়ামী লীগের লোকেরা দেশের ভিতরে অস্থিরতা সৃষ্টি করবে, দেশ পরিচালনা করতে আপনারা সমস্যায় পড়বেন। তাই প্রথম কথা, অবৈধ সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করে বাংলাদেশের মার্জনে বিচার করতে হবে। দ্বিতীয়ত কথা, বাংলাদেশের সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমস্ত মামলা প্রত্যাহার করে নিতে হবে। আগামী দিনে রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নামে যত মিথ্যা মামলা সাজা দেওয়া হয়েছে, সবকিছুকে প্রত্যাহার করে নিতে হবে। দীর্ঘদিন ধরে বিএনপির প্রায় 70 লক্ষ মানুষের নামে যে মামলা যে সাজা দেওয়া হয়েছিল, আমাকে প্রথম সাজা দিয়েছিল সরকার। আমি সহ সাধারণ ভাই সহ যারা ছিলেন, সমস্ত সাজাপ্রাপ্ত আসামিদের বিনা কারণে সাজা দিয়েছিল, সেগুলো প্রত্যাহার করে নিতে হবে। আওয়ামী সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, তার লাগাম টেনে ধরতে হবে মানুষের দুর্দশার কথা চিন্তা করে। গার্মেন্ট শিল্পে অস্থিরতা চলছে, ষড়যন্ত্র হচ্ছে, তারপরে মনে করব এই আন্দোলনে তারা ব্যাপক ভূমিকা পালন করেছিলেন। তাদের ন্যায্য দাবি দেওয়া মেনে নিয়ে গার্মেন্ট শিল্পকে সুন্দরভাবে চলার ব্যবস্থা করবেন। এই সরকারকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান বলেছেন, এই সরকারকে যে কোনো মূল্যে সফল করতে হবে, কারণ এই সরকারের সফলতার মধ্যে দিয়ে বাংলাদেশের গণতন্ত্র নির্ভর করছে। তাই সরকারকে বলবো, আপনারা যে সংস্কার করেন, যেটি করেন না কেন, বিএনপি বা যারা আন্দোলনকারী সংগঠনগুলি ছিল, তাদের সঙ্গে আলাপ পরামর্শ করে সংস্কারগুলি করলে ভালো হয়। দ্বিতীয় কথা, আজকে বৈষম্য বিরোধী ছাত্রদের পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলগুলির সাথে কেমন যেন একটা সম্পর্কের ঘাটতি ঘটানোর চেষ্টা করা হচ্ছে। যে সমস্ত সাংবাদিক বুদ্ধিজীবীরা ইচ্ছা করে এই কাজগুলি করছেন, তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, এই কাজগুলো থেকে আপনারা বিরত থাকবেন। দীর্ঘ 2009 সালের পর থেকে বিএনপি লক্ষ লক্ষ মানুষ নির্যাতিত হয়েছে, হাত গেছে, পা গেছে, মাথা ফেটেছে, পঙ্গু হয়েছে, বাড়িঘর হারিয়েছে, জমি জমা হারিয়েছে, জেলখানায় কাটিয়েছে, ইলেকট্রিক শক দেওয়া হয়েছে। যেরকম খালেদা জিয়া বিনা কারণে কারাগারে রয়েছেন, তারেক রহমান জানতে পারেন না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যাংক ডাকাতি, পাকা চুরি, জায়গা পাচার, সব কিছুর কারণে মানুষ অস্থির হয়েছিল, সরকারের বিরুদ্ধে রোষ তৈরিয়েছিল, ঘৃণা তৈরিয়েছিল। তারই কারণে বৈষম্যবিরোধী ছাত্ররা কোটা সরকার আন্দোলন নেমেছিল। সার্বিক জনগণ সমর্থন দেওয়ার কারণেই আজকে সরকার পতন হয়েছে। তাই
এই সমস্ত রাজনৈতিক দল শ্রমিক মারা গেছে 300-400, তাদের প্রতি সম্মান দেখে আগামী দিনে বাংলাদেশ করতে হবে। সরকার যেটাই করুন না কেন, মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যে সংবিধান রচনা হয়েছিল সেই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়ার কোনো সুযোগ নেই। পরিবর্তন করা যেতে পারে, কিন্তু একটাভাবে চেষ্টা করছেন বিএনপি, এটা করছে সেটা করছে, নানান কারণ থেকে। আমি বলবো বিএনপি থেকে আঙ্গুল তোলার চেষ্টা করবেন না। বিএনপি বিভ্রান্ত কিছু মানুষ টুকিটাকি যে সমস্ত সমস্যা সৃষ্টি করেছে, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশে অনেকখানি নিয়ন্ত্রণ হয়েছে, সম্পূর্ণ নিয়ন্ত্রণ হবে। তবে এই কথাটুকু বলতে চাই, এই আওয়ামী লীগ ক্ষমতায় যখন ছিল বারবার বলেছে যেদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে না সেদিন 5 লক্ষ আওয়ামী লীগের নেতা কর্মীরা রাস্তায় অকাতরে জীবন দেবে। বাবা, তারা আমার বলবে আজকে 5 তারিখের পর থেকে বাংলাদেশে আওয়ামী লীগের একজন নেতা কর্মীও হত্যা শিকার হয় নাই। এই সম্পূর্ণ কৃতিত্ব বাংলাদেশের জাতীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করেছি বলেই কোন হত্যাকাণ্ড বাংলাদেশে সংঘটিত হয় নাই। তাই তারেক রহমানকে এই জাতীয় প্রেস ক্লাব থেকে স্যালুট জানাতে চাই। আপনার সঠিক নির্দেশনার মধ্যে দিয়ে আন্দোলন সফল হয়েছে। আপনার সঠিক নির্দেশনার মধ্যে দিয়ে আপনার নির্দেশের কারণে আওয়ামী লীগের একজন নেতা কর্মী এ পর্যন্ত হত্যাকাণ্ডের শিকার হয় নাই। তাই আমার বক্তব্য না বাড়িয়ে শুধু এইটুকুই বলতে চাই, কেউ কেউ বলা শুরু করেছেন নৌকার ধানের শেষ 2 সাবের একই বেশ। তাদের কাছে বলতে চাই, এই স্লোগান যারা দিবে, যে দিবে যেখানে পাবেন সেখানে ধরে ওর দিব্যটা কেটে কালো কুত্তাতে খাওয়া দিবেন। কালো কুত্তা না বলে লাল কুত্তাতে খাওয়াবেন। এই বন্ধুত্ব দেখানোর চেষ্টা কেউ করবেন না। এই কথা বলে সরকারের সফলতা কামনা করছে। দ্রব্যমূল্যের উদ্যোগেতে কমানোর জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, অমর হোক, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন জিন্দাবাদ।